মাশাআল্লাহ, আবারও কলামরিচ ধরেছে। আর এই যে সিম গাছে দেখেন সিম হয়েছে, ফুলও হয়েছে। এই যে সিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন লাউ গাছের কি অবস্থা। এই লাউ পাতাগুলো আমি কেটে দিব। এই পাতাগুলো রেখে কোনো লাভ নেই গাছে। দেখছো কি অবস্থা। এই ধরনের পাতা রাখা যাবে না। লেটুস কেটেছিলাম, দেখেন পাতা দেখেন আবার ভরে উঠছে। হ্যাঁ, আজকে ওই নিচেরগুলো উঠে উঠে নিয়ে যাবো আমি। এগুলো সালাতে খেতে দারুণ লাগে আমার কাছে। আর কোনো মেডিসিন নাই, টাটকা একটা সবজি। হ্যাঁ, খুব ভালো লাগে। এটাও তুলতে হবে। কি লাগবে বল। ছেলের বউ এসেছে থাই পাতা নেওয়ার জন্য, স্যুপ রান্না করবে। এদিকে মালবেরিও পেকেছে, দিলাম। এই যে লাউ গাছে চাল ধোয়া পানি দিব, সাথে একটু হলুদ দিয়েছি। এই লাউ গাছে দিই, সাথে 2 বার আমি দিই এখানে। এই বেগুন গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। এই তো গাছের খাবার দিলাম কয়েকটা গাছে। তো এইভাবেই সব সময় দিতে হবে। এই তো আমার ছোট্ট সবজি বাগান। এখানে দেখেন কি সুন্দর ছোট্ট ছোট্ট চেরি টমেটো ধরেছে, বেগুন ধরেছে। আর এই যে আরেক রকমের টমেটো, এইদিকে সিম ধরেছে। এখন পানি দিয়ে দিচ্ছি, গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি। গরমে গাছগুলো কেমন যেন একটু রোঠা সোঠা হয়ে যায়, পানি দিলে আবার তরতাজা হয়ে ওঠে, দেখতেও ভালো লাগে। আর এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল। দেখতে কি যে ভালো লাগে। আর যখন ঝরে যায় তখন মনটা খুবই খারাপ লাগে, কিন্তু ফুল ফুটলে তো ঝরে যাবেই। ছাদে এসে খুবই ভালো লাগে যখন দেখি এই গাছগুলো সুন্দর ফুল দিয়েছে, ফল দিয়েছে, তখন মনটা শান্তিতে ভরে যায়। ছাদ থেকে এই লেটুস পাতা নিয়ে আসছি, সালাদ বানাবো। আর এই বেগুনিটা এখন ভাজবো। আমি ছাদে যাব, তাই ইফতারির জন্য সব কিছু গুছিয়ে রেখে তারপর ছাদে গিয়েছি, যেন এসে আর কোনো ঝামেলা না হয়, ঝটপট করে ভেজে ফেলতে পারি ইফতারি। আমি সব সময় বেগুনিটাই আগে ভাজি। এই তো বুট ভাজা হয়ে গেছে, বেগুনিটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর শরবত বানিয়ে নিচ্ছি ইসব গুলের ভুসি আর আখের গুড় দিয়ে। এই তো মোটামুটি ইফতার বানানো হয়ে গেল, ভাতও বসিয়ে দিয়েছি। আমার মতো প্রতিদিন কে কে ইফতার ভাজেন অবশ্যই জানাবেন কমেন্টসে। আমার ঘরে প্রতিদিনই ইফতার বানাতে হয়, কারণ আপনাদের ভাইয়ার ইফতার ছাড়া আবার চলেই না। আমার ছেলে আবার খুব একটা খায় না, আমিও তেমন খাই না। আমাদের না হলেও চলে, ভাত খাই, আর আপনাদের ভাইয়া খায় ইফতার। বুট, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এসব ছাড়া তার একদমই চলে না।
সুন্দর একটি সময় কাটাতে আর সুন্দর পরিবেশ সৃষ্টি করতে অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।